আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে ঘিরে রেখেছে আমেরিকা। ইরানে হামলা করবে ট্রাম্প। ইরানের মিসাইল এবং ড্রোন প্রস্তুত। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৫। গাজায় ইসরায়েলের ক্রমশ হামলায় ২৭০০ পরিবারের অস্তিত্ব বিলীন। ইরানে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০। ইরানে মার্কিন সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরানকে ঘিরে আমেরিকা তাদের সামরিক বলয় বা সেফটি কর্ডন অত্যন্ত শক্তপোক্ত করেছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পেন্টাগন এবং মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগর এবং এর আশপাশের অঞ্চলগুলোতে তাদের রণতরী, সাবমেরিন এবং B-52 বোমারু বিমানের উপস্থিতি নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে, যা ইরানের জন্য সরাসরি হুমকির শামিল বলে মনে করা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে, কারণ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ক্ষমতায় থাকলে বা প্রয়োজন হলে ইরানের পরমাণু স্থাপনা কিংবা সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার নির্দেশ দিতে পিছু হবেন না। তবে বিষয়টি যতটা একপাক্ষিক মনে হচ্ছে, বাস্তবতা আসলে তার চেয়ে অনেক জটিল, কারণ ইরানও হাত গুটিয়ে বসে নেই, বরং তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো প্রস্তুত রেখেছে এবং হাজার হাজার কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন হামলার জন্য তাক করে রেখেছে, যা আমেরিকার যে কোনো রণতরী বা ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। সমর বিশেষজ্ঞরা বলছেন যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি এবং ড্রোন সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আমেরিকার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, বিশেষ করে হুরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের এক বিশাল অংশ পরিবাহিত হয় বলে সেখানে যে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। আমেরিকার এই ঘিরে ফেলার কৌশলকে ইরান দেখছে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে, এবং তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের উপর কোনো আঘাত আসলে তারা তীব্র ও বিধ্বংসী জবাব দেবে, যা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পথ অনেকটাই সংকুচিত হয়ে আসছে এবং উভয় পক্ষই যেন একে অপরের চোখের দিকে তাকিয়ে ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে আছে, যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত বা মিসক্যালকুলেশন পুরো অঞ্চলকে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে। আর এই ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা যে কতটা মর্মান্তিক পর্যায়ে পৌঁছেছে তার আরেকটি নিদারুণ দৃষ্টান্ত স্থাপিত হল যখন রাশিয়ার একটি ড্রোন হামলায় ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেন আক্রান্ত হয় এবং এতে ঘটনাস্থলেই ৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যা আবারও প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে সাধারণ নাগরিক বা বেসামরিক অবকাঠামো কেউই আর নিরাপদ নয়। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি স্টেশনের কাছে, যেখানে সাধারণ যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে অবস্থান করছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই রাশিয়ার পাঠানো শক্তিশালী ড্রোনটি ট্রেনের উপর আছড়ে পড়ে, যার ফলে বগিগুলোতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে হামলার পরপরই ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই জানলা দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার কাজ পরিচালনা করতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়েছে। এই হামলাটি এমন এক সময়ে হল যখন ইউক্রেনের সাধারণ মানুষ শীতের আগাম প্রস্তুতি নিচ্ছে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে ট্রেনের ওপর নির্ভরতা অনেক বেড়ে গেছে। তাই এই ধরনের হামলা বা ট্রান্সপোর্টেশন সিস্টেমকে টার্গেট করা যুদ্ধের নীতিমালার চরম লঙ্ঘন বলে দাবি করছে কিয়েভ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বলে আসছে যে যুদ্ধের সময় বেসামরিক পরিবহন, বিশেষ করে যাত্রীবাহী ট্রেন বা বাসে হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল হতে পারে, কিন্তু রণক্ষেত্রে কৌশলগত সুবিধা আদায়ের নামে উভয় পক্ষই অনেক সময় এই ধরনের অমানবিক সিদ্ধান্ত নিয়ে থাকে। গাজার পরিস্থিতিকে এখন আর কেবল মানবিক বিপর্যয় বা সংকট বললে কম বলা হবে, কারণ সেখানে যা ঘটছে তা রীতিমতো একটি জনগোষ্ঠীর অস্তিত্ব মুছে ফেলার শামিল।
এবং সাম্প্রতিক পরিসংখ্যান বলছে যে ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানের ফলে গাজার প্রায় 2700টি পরিবারের নাম সিভিল রেজিস্ট্রি বা জনসংখ্যা তালিকা থেকে চিরতরে মুছে গেছে। অর্থাৎ এই পরিবারগুলোর দাদা, বাবা, সন্তান, নাতি-নাতনি কেউই আর বেঁচে নেই। এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বিরল ঘটনা, যেখানে বংশ পরম্পরায় চলে আসা একটি পরিবারের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং তাদের স্মৃতি ধরে রাখার মতোও কেউ অবশিষ্ট নেই। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ইসরায়েলের ভারী বোমাবর্ষণের কারণে একটি বহুতল ভবন ধসে পড়ছে, যেখানে হয়তো পুরো একটি বা একাধিক পরিবার আশ্রয় নিয়েছিল এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তাদের সবার মৃত্যু হয়েছে। বেঁচে থাকা প্রতিবেশীরা বলছেন, আগে যেখানে একটি পরিবার হাসি খুশি জীবনযাপন করত, এখন সেখানে কেবলই কংক্রিটের স্তূপ এবং ছাই পড়ে আছে। আর এই 2700 পরিবারের বিলীন হওয়া মানে গাজার সমাজ ব্যবস্থা, সংস্কৃতি এবং ইতিহাসের একটি বড় অংশ হারিয়ে যাওয়া। এই পরিবারগুলোর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিশু সব শ্রেণীর মানুষ ছিল যারা গাজার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু যুদ্ধের ভয়াবহতা তাদের কোনো সুযোগ দেয়নি। মানবিক সহায়তাকারী সংস্থাগুলো জানাচ্ছে যে অনেক ক্ষেত্রে লাশ শনাক্ত করার মতো কেউ বেঁচে নেই এবং গণকবরে তাদের দাফন করতে হচ্ছে, যা চূড়ান্ত অমানবিকতার বহিঃপ্রকাশ। বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে জেনোসাইড বা গণহত্যা হিসেবে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে, কারণ দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের ফলে সহিংসতার মাত্রা ক্রমশ বাড়ছে এবং সর্বশেষ খবর অনুযায়ী এই সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল মূলত সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যু এবং ব্যক্তিগত স্বাধীনতার দাবির ওপর ভিত্তি করে, কিন্তু সরকারের কঠোর দমনপীড়নের মুখে তা এখন সরকার পতনের বা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজধানী তেহরান সহ বিভিন্ন বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে, যা অনেক ক্ষেত্রে সরাসরি সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও যাচ্ছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং কিছু ক্ষেত্রে লাইভ অ্যামিউনিশন ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতদের মধ্যে তরুণ এবং ছাত্রদের সংখ্যাই বেশি বলে জানা গেছে, যারা পরিবর্তনের আশায় বুক বেঁধে রাস্তায় নেমেছিল, কিন্তু তাদের এই পরিণতি পুরো দেশকে শোকস্তব্ধ করে দিয়েছে এবং একই সাথে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। ইরান সরকার অবশ্য দাবি করছে যে এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এবং তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য চক্রান্ত করছে, তাই দাসরা বা বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইন্টারনেট সেবা ব্যাহত করা বা সোশ্যাল মিডিয়া ব্লক করার মতো পদক্ষেপ নিয়েও সরকার আন্দোলন দমানোর চেষ্টা করছে, যাতে বিক্ষোভের খবর বা ভিডিও বহির্বিশ্বে ছড়াতে না পারে। কিন্তু তবুও নানা উপায়ে সহিংসতার চিত্র বেরিয়ে আসছে। মানবাধিকার সংস্থাগুলো ইরানের সরকারের প্রতি বল প্রয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি না চালানোর দাবি জানিয়েছে। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। ইরানে আমেরিকার সম্ভাব্য হামলা নিয়ে যে গুঞ্জন এবং প্রস্তুতি চলছে, তার সাথে পাল্লা দিয়ে ইসরায়েলও নিজেদের সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে, কারণ তারা জানে যে আমেরিকা যদি কোনোভাবে ইরানে আক্রমণ করে, তবে ইরান বা তার প্রক্সি সংগঠনগুলো চুপ থাকবে না এবং তাদের প্রথম টার্গেট হতে পারে তেল আবিব বা হাইফা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আইডিএফ ইতিমধ্যে তাদের রিজার্ভ সৈনিকদের হাই অ্যালার্টে রেখেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমগুলোকে সম্পূর্ণ সক্রিয় করে রেখেছে, যাতে ইরান থেকে ধেয়ে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন আকাশেই ধ্বংস করা যায়। গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে যে ইসরায়েলি বিমানবাহিনী নিয়মিত মহড়া চালাচ্ছে এবং তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোর ম্যাপ ধরে সিমিউলেশন প্র্যাকটিস করছে, যা ইঙ্গিত দেয় যে আমেরিকার সাথে সমন্বিতভাবে বা প্রয়োজনে একাই তারা হামলা চালাতে প্রস্তুত। অন্যদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ার করছে এবং লোহিত সাগর ও ভূমধ্যসাগরে তাদের নেভাল ফ্লিটগুলোর অবস্থান এমনভাবে সাজিয়েছে যাতে ইসরায়েলকে সুরক্ষা দেওয়া যায়। এই ত্রিমুখী উত্তেজনা, একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান, পুরো অঞ্চলকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়েছে,
যেখানে একটি স্ফুলিঙ্গই যথেষ্ট মহাবিপর্যয় ডেকে আনার জন্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং সামরিক কর্মকর্তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে ইরানের পরমাণু বোমা তৈরির চেষ্টা তারা যে কোনো মূল্যে প্রতিহত করবে, আর ইরান বলছে ইসরায়েল কোনো ভুল করলে